মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক অভিযান আরও জোরদারের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। এতে 2 সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে হঠাৎ করেই নিচে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম 2.8% বেশি কমে প্রতি আউন্স 4,622.59 ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে 4% বেশি পতনের পর টানা 4 দিনের ঊর্ধ্বমুখী প্রবণতাও থেমে গিয়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার 3.4% কমে 4,649 ডলারে নেমেছে। এর আগে প্রাইম টাইম ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও আগ্রাসী হামলা চালাবে এবং এই সংঘাতে তাদের প্রধান কৌশলগত লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে। এতে যুদ্ধবিরতির আশায় থাকা বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন। ক্যাপিটাল.কমে সিনিয়র বিশ্লেষক কাইল রড্ডা বলেন, ট্রাম্পের ভাষণ এবং সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। এতে তেলের দাম, মার্কিন ডলার এবং সুদের হার বেড়ে গেছে, যা স্বাভাবিকভাবেই স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে। এদিকে 10 বছর মেয়াদী মার্কিন ট্রেজারি ইল্ড এবং ডলার সূচক বাড়ায় ডলার নির্ভর স্বর্ণ আরও চাপে পড়েছে। এছাড়াও ট্রাম্প ইরানে জ্বালানি অবকাঠামোতে হামলার ইঙ্গিত দেওয়ার পর বেল্ট অপরিশোধিত তেলের দাম 6% বেশি বেড়ে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান সংঘাত শুরু হওয়ার পর মার্চে স্বর্ণের দাম 11% কমেছে, যা 2008 সালের পর সবচেয়ে বড় মাসিক পতন। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা আরও জোরালো হয়েছে, যা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি আরও জটিল করে তুলেছে। 2026 সালের বেশিরভাগ সময় জুড়েই যুক্তরাষ্ট্র সুদের হার কমানোর সম্ভাবনা কম দেখা যাচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের আগে ডিসেম্বরের সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় 25% থাকলেও এখন তা কমে 12% নেমে এসেছে। সাধারণত মূল্যস্ফীতি ও ভূ রাজনৈতিক উত্তেজনার সময়ে স্বর্ণের দাম বাড়ে। তবে উচ্চ সুদের হার এই উৎপাদনশীল সম্পদ ধরে রাখার খরচ বাড়িয়ে দিয়ে এর আকর্ষণ কমিয়ে দেয়। অন্যদিকে টানা 2 মাস পর প্রথমবারের মতো ভরিতে স্বর্ণ প্রিমিয়ারে লেনদেন হয়েছে, কারণ দাম কম থাকায় চারিদিকে চাহিদা বেড়েছে। অন্যদিকে চীনে প্রিমিয়ার কিছুটা কমেছে, কারণ ক্রেতারা আরও কম দামের অপেক্ষায় রয়েছেন। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও, তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।